হ্যালো এভরিওয়ান, আমি আকাশ নায়ক। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে, যার নাম টেক banglababa। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা একটা দারুণ টপিকের ব্যাপারে কথা বলতে চলেছি, যে টপিকটা হয়তো ইউটিউবের মধ্যে সাধারণত অনেকেই এখন কভার করছে, বাট ফুল কোনো ইনফরমেশন বা কোনো ঠিক ইনফরমেশান এই ভিডিওগুলোর মধ্যে আমি লক্ষ্য করতে পারিনি। তো আমাকে এই ভিডিওটা রেডি করতে হলো। সো গাইস, আজকে আমরা যে টপিকটার ব্যাপারে কথা বলতে চলেছি সেটা হলো রিয়েলমি এক্স। এই রিয়েলমি এক্স মানে রিয়েলমি ইউ1 বা রিয়েলমি যে ইউ1 প্রো বা অন্যান্য যে সমস্ত রিয়েলমির স্মার্টফোনগুলো ওপো লঞ্চ করেছে রিসেন্টলি, তারপরেও কিছুদিনের মধ্যে চীনে বা ব্রাজিলে লঞ্চ হতে চলেছে রিয়েলমির একটা লেটেস্ট স্মার্টফোন, যার নাম হতে চলেছে রিয়েলমি এক্স। যা সাধারণত কিছুদিন আগে বলা হচ্ছিল যে রেডমিও তার তরফ থেকে রেডমি এক্স বলে স্মার্টফোনটা রেডি করতে চলেছে, বাট এটা রেডমির কোনো প্রোডাক্ট ছিল না, এটা রিয়েলমিরই প্রোডাক্ট ছিল। যা সাধারণত একটা চীনেরই একটা ব্লগিং সাইটের মধ্যে এটা লক্ষ্য করা গেছে, বা টুইটের মধ্যেও একটা টুইট, যেটা আপনি এখানে সাইটে দেখতে পাবেন, সেই টুইটের মধ্যেও লক্ষ্য করা গেছে যে এটা রিয়েলমির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে। রিয়েলমি এক্স এবং রিয়েলমি লাইট দুটো ভার্সনে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে কিছুদিন পরে। বাট সবথেকে প্রথমে এটা চীনে এবং ব্রাজিলে, যেটা 15ই মের মধ্যে লঞ্চ হতে চলেছে চীনে এবং ব্রাজিলে। এই যে রিয়েলমি এক্স এবং রিয়েলমি এক্স লাইট দুটো ভার্সন। তো এই দুটো স্মার্টফোনের ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এই দুটো স্মার্টফোনের যদি আপনারা ডিসপ্লের কথা চিন্তা করেন, তাহলে সোর্স অনুযায়ী এই স্মার্টফোনটার যে ডিসপ্লে কোয়ালিটি, এটা হতে চলেছে দারুণ একটা ডিসপ্লে কোয়ালিটি। এই স্মার্টফোনটার যে স্ক্রিনের সাইজটা, সেটা হতে চলেছে 6.39 ইঞ্চির একটা সুপার এইচডি প্লাস ডিসপ্লে, এবং এর মধ্যে ফুল ভিউ ডিসপ্লে প্রোভাইড করা হবে বলে বলা যাচ্ছে। এবং এই স্মার্টফোনটার যে পিকচার কোয়ালিটিটা হবে, সেটা দারুণ একটা অ্যামুলেট ডিসপ্লে টাইপের কোয়ালিটি প্রোভাইড করবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া এই স্মার্টফোনটার যদি আপনারা প্রসেসরের কথা চিন্তা করেন, তাহলে এই স্মার্টফোনটাতে একটা দারুণ প্রসেসর প্রোভাইড করা হচ্ছে, যা স্ন্যাপড্র্যাগনের হচ্ছে 730-এর চিপসেট, যা খুবই একটা পাওয়ারফুল চিপসেট, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন, সো গাইজ, এই স্মার্টফোনটা যে স্টোরেজ কোয়ালিটি প্রোভাইড করাবে, সেটা একটা দারুণ স্টোরেজ কোয়ালিটি প্রোভাইড করাবে, যা সাধারণত রিয়েলমির অন্যান্য স্মার্টফোনগুলোতে এর আগে সাধারণত প্রোভাইড করা হচ্ছিল না। তো এই স্মার্টফোনটাতে পেয়ে যাবেন আপনারা 8 জিবির র্যামের সাথে সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ, এবং এই স্মার্টফোনটা 512 জিবি পর্যন্ত এক্সপেন্ড করা যাবে মেমোরি কার্ড লাগানোর পর। এই স্মার্টফোনটার যদি ক্যামেরার কোয়ালিটির কথা চিন্তা করেন, তাহলে এখনও পর্যন্ত যেটা জানা গেছে সেটা হলো 48 এমপির একটা ব্যাকে ক্যামেরা প্রোভাইড করাবে, তার সাথে সাথে 8 এমপির প্রাইমারি ক্যামেরা এবং 5 এমপির একটা ডেপথ সেন্সার প্রোভাইড করাবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এবং যে ফ্রন্টের মধ্যে যে ক্যামেরাটা প্রোভাইড করাবে ফুল ভিউ ডিসপ্লের মধ্যে, সেটা হলো 32 এমপির একটা সেলফি ক্যামেরা, যা বিউটি ফোকাস এবং বুকে মোড প্রোভাইড করা হবে ফ্রন্টের মধ্যে। এছাড়া এই স্মার্টফোনটার যদি ব্যাটারির কথা আপনারা চিন্তা করেন, তাহলে এই ব্যাটারিটাতে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হলো 4200 এমএচের একটা লিথিয়াম পলিমারের ব্যাটারি, এবং এটার মধ্যে ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে, যা হলো ভোকের 3.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড একটা স্মার্টফোন। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে বলা যাচ্ছে যে সি পোর্ট প্রোভাইড করা হবে চার্জিংয়ের ক্ষেত্রে, বাট এখনও পর্যন্ত এটার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তো গাইজ, এই স্মার্টফোনটার যে প্রাইসটা, এটা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি, বাট কিছুদিনের মধ্যে এর যে প্রাইসটাও রিভিল হয়ে যাবে। তো আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে করে দিন লাইক, এবং ফ্রেন্ডদের সাথে করে দিন শেয়ার, বিকজ আমি ডেলি বেসে এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেল আপলোড করে থাকি। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।